আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই। আজকে আমি একটা তেলে ভাজা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা আমার কুকিং চ্যানেল না, তারপরে হচ্ছে আমি একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো 10 মিনিটে আমি তেলে ভাজা কেক বানাবো। চা হওয়ার আগে কিন্তু এই কেকটা বানানো হয়ে যায়, তো আপনারা চায়ের সাথে এই কেকটা বানিয়ে খেতে পারেন। এখানে হচ্ছে আমি 2টা ডিম দিয়ে, তারপরে হচ্ছে 1 কাপ আটা দিয়ে, আর হচ্ছে 3 থেকে 4 টেবিল চামচ চিনি দিয়ে, বেকিং পাউডার দিয়ে এই কেকটার আটা করে নিয়েছি। তো স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। তারপর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিছি 2 টেবিল চামচ। আর কেকটা ভাজার সময় সয়াবিন তেল দিয়ে ভাজবো। ডিটেলসে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করছি না। এখন কেক বানাতে বা কেকের ব্যাটার করাটা সবাই কিন্তু পারেন। তো আমি এখানে ব্যাটারটা করে কিছুক্ষণ রেস্টে রেখেছি, প্রায় 2-3 মিনিটের মতো। তারপরে হচ্ছে হাতে একটু তেল লাগিয়ে নিলাম। আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। আপনারা কেউ চাইলে ঘি লাগিয়েও এই কাজটা করতে পারেন। তো আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে, তারপরে হচ্ছে একটা চায়ের চামচ দিয়ে, তো 1 চামচ ব্যাটার নিলাম আর কি, নিয়ে হাতে নিয়ে 2 হাত দিয়ে একটু ঘুরিয়ে গোল করে, তারপরে হচ্ছে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এভাবে চায়ের চামচে করে আর কি 1 চামচ ব্যাটার নিয়ে হাতের মধ্যে রেখে গোল শেপ দিয়ে আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আমি সবগুলা কেক বানিয়ে নিচ্ছি একে একে। আজকে আমি কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি একটু সমস্যায় আছি। সমস্যা বলতে আমি ডাক্তারের কাছে আর কি একটু দৌড়াদৌড়ি করতেছি, কারো ভিডিও দেখতে পাচ্ছি না, সবাই একটু মানিয়ে নেবেন। তো সেজন্য আর কি আমি কোনো ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। জাস্ট আজকে ভিডিও ছাড়তে হবে, সেজন্য আর কি আমি এই ভিডিওটা ছেড়ে দিলাম। অনেকে আমার ভিডিও দেখছেন, আমি যে ভিডিওটি এর আগের বার ছেড়েছিলাম সেটা অনেকেই দেখছেন, আমি কিন্তু তাদের মাঝে যেতে পারছি না। ইনশাল্লাহ আবার আমি সবার ভিডিও দেখব। আমি এখন একটু ফ্রি হচ্ছি বা হয়েছি, আমি এবার থেকে সবার ভিডিও দেখব। কেউ কিছু মনে করবেন না, সবাই একটু মানিয়ে নেবেন। কম বেশি সবারই সমস্যা থাকতে পারে। তো আমার শরীরটা বেশি খারাপ, সেজন্য আমি ডাক্তার কাছে গিয়েছি। অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, সেগুলি করতেছি, সেজন্য অনেক ব্যস্ত। তো এই তো কেকগুলো কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মিডিয়াম আঁচে কেকগুলো ভেজে নেব। এখানে চুলার আঁচটা বাড়ালে চলবে না। তো চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো কেকগুলোর ভিতরে হবে না, বাইরেরটা হচ্ছে বেশি লাল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, সেজন্য। তো এই তো আমার কেক কিছুটা ভাজা হয়ে গেছে। যেগুলা ভাজা হয়ে গেছে ওইগুলা হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি। আসলে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না। ব্লগ ভিডিও শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। ভিডিও করা আছে, কিন্তু সময়ের কারণে আমি ভিডিওটি এডিট করে ভয়েস দিয়ে আর কি ছাড়তে পারছি না, সেজন্য এই ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এই তো সবগুলা কেক ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আপনাদের মাঝে নিয়ে আসলাম। কেকগুলা খেতে খুবই মজা লেগেছে চা দিয়ে। তো বিকেলে যদি আপনাদের হাতে সময় কম থাকে, চাইলে কিন্তু এই কেকটা বানিয়ে চায়ের সাথে খেতে পারেন। মাত্র 10 মিনিটের কম লাগে এই কেকটা বানাতে। আমি 10 মিনিট বলেছিলাম তখন আপনাদেরকে, আসলে 10 মিনিট পুরো লাগে না, 10 মিনিটের কমই লাগে। তো কেকটা কিন্তু ভিতরে অনেক সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা লেগেছে। তো আমি এখানে একটু চা নিয়ে নিলাম, চা দিয়ে আর কি কেকটা খাবো। উপরেরটা একদম ক্রিসপি আর ভিতরটা একদম নরম, খেতে খুবই মজা লাগে। তো আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে বলছি, ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, আসলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম।
আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো এই তো আমি এখন চা আর কেক খেয়ে নেব, খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব। তো আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।